আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। তবে প্রাকৃতিক রূপ নিয়ে এই জেলাটি পেয়েছে রূপের রানী হিসেবে। একদিকে রয়েছে যেমন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর লেক, অন্যদিকে রয়েছে ছোট বড় অনেকগুলা ঝর্ণা, সাথে যোগ হয়েছে সারি সারি বড় বড় পাহাড়। আজ আমরা দেখব সেই রাঙ্গামাটির সৌন্দর্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বর্তমানে চিটাগাং শহরের মধ্যে অক্সিজেন বাজারে ঘোরাঘুরি করছি। এই যে আমার চাচা, আর এর পাশে হচ্ছে বাইজিদ বুস্তানি রহমতুল্লাহর মাজার শরীফ। তো চলুন আমরা এখন যাচ্ছি রাঙ্গামাটি, না আমরা এখন যাব রাঙ্গামাটিতে, ইনশাআল্লাহ আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলুন। আমরা এখন রাঙ্গামাটি উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্ব রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন একসাথে একটি জেলা ছিল। 1984 সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে 3টি জেলা গঠন করা হয়। (1860 সালের আগে এই পার্বত্য চট্টগ্রাম জেলার অংশ ছিল। 1860 সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার। রাঙ্গামাটি পার্বত্য জেলার এটি বাংলাদেশের বৃহত্তম জেলা। উপজেলার সংখ্যানুসারে রাঙ্গামাটি বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। রাঙ্গামাটি জেলার মোট আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা। রাঙ্গামাটিতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, যেমন চাকমা, ত্রিপুরা, মারমা, মণিপুরী, মোট, সাঁওতাল, মুন্ডা, বম, গারো, ওরাও, চাক, লোসাই, রাখাইন, খাসিয়া, পানখোসা ও আরও অন্যান্য আদিবাসীরা রাঙ্গামাটিতে বসবাস করে। আঙ্কেল, আমরা কত উপরে আছি? আমরা মাঝে মাঝে পাহাড়ে উঠতেছি, পাহাড়ের উপর দিয়ে আবার নিচ দিয়ে আঁকা বাঁকা রাস্তা, মানে এই জীবনের প্রথম অভিজ্ঞতা। আসলে অনেকটাই ভালো লাগছে। এই জন্যে পাহাড় আমাকে টানে, ভালো লাগছে। সারা রাত কোনো ঘুম নাই, এইভাবে চলতেছি। এখন কোনো ঘুমের পালাও নাই, খুব ভালোভাবে চলতেছি। আসলে আল্লাহ পাকের এত সুন্দর নিয়ামত দেখতে দেখতে আমার সময় পার হয়ে যাচ্ছে, অনেকটাই ভালো লাগছে। আঙ্কেল, আমাদের সমতুলেও তো এত সুন্দর শহর নাই। না, আমি তো রাঙ্গামাটিতে এসে যে শহর দেখতেছি, আমাদের সমতুলেও এত সুন্দর শহর নাই। মানুষের সব দিক দিয়ে আর আপডেট। শহরটা পুরাটাই হচ্ছে এই পাহাড়ের উপরে, আর আমরা আঁকাবাঁকা রাস্তার মাঝখান দিয়ে উপর দিয়ে আসলাম। অনেকটাই ভয়ঙ্কর রাস্তা, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। বনরূপা বাজার শেষ করে পিছনে যে আপনারা যে নদীটা দেখতে পারলেন, এটা হচ্ছে তারপরে একটা বাজার। এটা হচ্ছে তবলছড়ি এবং বনরূপার মাঝখানে একটা বিশাল নদী। আসলে ওই নদীটাই অনেক ভালো লাগলো। পাহাড়ের মধ্যে যে এত বড় নদী আছে এটাও জানা ছিল না। আমরা এখন তবলছড়িতে এসে পৌঁছালাম, রাঙ্গামাটি সেই তবলছড়ি বাজার। আমার কাকা কি কিনছে? আমরা তো সাধারণত এই কলা খেয়েই থাকি, আমি লাল কলা খাবো। চলেন, লাল কলা খাওয়া যায় না। দোয়েল চত্বর থেকে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি, আপনারা অবশ্যই পাশে থাকবেন। আসলে আমি তো রাঙ্গামাটি আসার জন্য আমার অনেকটাই মন ছটফট করছিল। আসলে আসার পরের থেকে বুঝলাম যে কেন ছটফট করছিল। আসলে অনেকটাই ভালো। আপনারা যদি জীবনে কোনোদিন আসেন, সুযোগ পান, তাহলে কিছু টাকা পয়সা সংগ্রহ করে জোগাড় করে চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাঙ্গামাটির সুন্দর লেক এবং ঝুলন্ত ব্রিজের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সামনের এপিসোডে। ধন্যবাদ।